আজকে আমরা পেঁপে বাগানে চলে আসছি। এখানে পেঁপে গাছগুলো কীরকম হয় সেগুলো দেখানোর জন্য। তো দেখো এক একটা পেঁপে গাছ কতটা নিচ থেকে কত বড় বড় মাশাআল্লাহ। আর এই পেঁপেগুলো কিন্তু কত কেজি হবে এক একটা পেঁপে? 27 কেজি হবে এক একটা পেঁপে 7 থেকে 8 কেজি ওয়েটের হবে। তো আমি তোমাদের ধার থেকে দেখাচ্ছি আর কতটা নিচ থেকে। এতে উপরেও পেঁপে ছিল যেগুলো বিক্রি করে ফেলানো হয়েছে। আর এরকম অনেক পেঁপে গাছ আছে। এটা হচ্ছে একটা পেঁপে বাগান, এটা আমাদের একটা পেঁপে বাগান। তো মাশাআল্লাহ এই যে এই গাছগুলো যতটা না উচ্চতা তার থেকে অধিক পরিমাণে পেঁপে হয় এই বাগানে। জি, এগুলো এগুলো কি পেঁপে বলে এগুলোকে? গ্রিন লেডি। গ্রিন লেডি, হ্যাঁ গ্রিন লেডি পেঁপে গাছ। এগুলো পেঁপে গাছের ফলন কত সুন্দর হয়েছে। একটা ছোট্ট একটা গাছ কিন্তু গাছ দেখো, এটা কিন্তু একটা ছোট্ট গাছ। ছোট গাছে কত সুন্দর অধিক পরিমাণে পেঁপে মাশাআল্লাহ, অনেক ছোট। এটা হচ্ছে আমাদের পেঁপে বাগান। শুধু এগুলো উচ্চ ফলনশীল পেঁপে। তো একেবারে মাশাআল্লাহ দিলে গাছের উপর থেকে আমি আপনাদের দেখাচ্ছি ধার থেকে যে নিচ পর্যন্ত মাশাআল্লাহ দিলে এগুলোর পেঁপে হয়। তো নিচে কিন্তু কতটুক খালি আছে, অল্প একটু, এক হাত খালি আছে। তার উপরে একেবারে পেঁপে দিয়ে পুরো গাছটা ভরে গেছে মাশাআল্লাহ। তো আমাদের এই বাগানে প্রায় 1000-এর মতো গাছ আছে পেঁপে গাছ। এই বাগানে প্রায় 1000-এর মতো পেঁপে গাছ আছে আমাদের। এই যে দেখুন প্রত্যেকটা পেঁপে গাছ ছোট হলেও কিন্তু মাশাআল্লাহ দিলে পেঁপে প্রচুর পরিমাণে। তো ওই পাশে আর একটা পেঁপে বাগান আছে, সেটা এখন যাব, দেখি যদি যাইতে পারি তাহলে আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখুন পেঁপে গাছে এগুলো প্রতিদিন তোলা হয় নাকি? না, সপ্তাহে একবার করে। সপ্তাহে একবার তোলো? কতগুলো তোলো? তা তো প্রায় 20 মণ 25 মণ। 20 মণ 25 মণ করে তোলা হয়। তুমি যাচ্ছ কোথায়? আমি ওই পেঁপে বাগানে যাই, দেখি যাইতে পারি কিনা। এখানে তো তোমার এই যাওয়ার মতো কোনো অবস্থা নাই, তাই চেষ্টা করতেছি যাওয়ার জন্য। এখান থেকে তো যাওয়া অসম্ভব, অসম্ভব কারণ ছোট একটা খাল, এই খাল পরে তুমি যাবা কিভাবে? অসম্ভব কি সম্ভব করে যায় কি না। আচ্ছা তাই আছে এই মোহাম্মদ বার কোন জায়গায় দৌড়ার পেলা না আছে অবস্থা আছে, জঙ্গল মঙ্গল পাড়াই যাওয়া লাগবে। তো গাইস আমি তোমাদেরকে ওই পেঁপে বাগানটা ঘুরে দেখাতে পারলাম না, কারণ ওইখানে যাবার মতো কোনো পথই ছিল না। হ্যাঁ, একটা বাঁশ দেওয়া ছিল, তো আমার খুবই ভয় লাগে, আমি যাইতে পারলাম না, তাই সরি তোমাদেরকে দেখাতে পারলাম না। অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ওই বাগানের পেঁপে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। পেঁপে বাগান না দেখাতে পারছি তাতে কি হয়েছে, দেখো এই পাশে কত সুন্দর সবুজ শ্যামল দৃশ্য। হ্যাঁ, এখানে ধানের রোয়া লাগানো হচ্ছে, যেগুলো পৌষ মাসে ধান উঠবে। আর দৃশ্যটা কত সুন্দর, কতটা গ্লো, দেখো দেখলেই যেন প্রাণটা জুড়িয়ে যায়, মনটা ভরে। কাকা কি ধান লাগাইতেছেন? জাফরিরি। এত তলাই যায় টেকবে? জাফরির এই একটা সুবিধা না? এই ধান কি মাসে উঠবে? অগ্রহায়ণে। আমরা লাগাইতে নামছেন কয়টায়? মানে লাগাইতে নামছি এখানে কালে 10:30। 10:30। এটা তো জবা বুঝছেন নামান নাকি? আর এইদিকে এই দেখো মরিচ গাছ, এটা হচ্ছে কালো মরিচ। হ্যাঁ, এটা রাজশাহীর কালো মরিচ, কিন্তু মরিচ গাছটা মরে গেছে, তাই খুবই কষ্ট লাগলো। সাথে আছে এই গাছগুলো। গাছ তোমরা কি এই গাছগুলো চেনো? এই যে গাছগুলো, এগুলো হচ্ছে নাকি লেমন গ্রাস।
এই যে গাছগুলো হচ্ছে লেমন গ্রাস, এই যে আমি এখন ধরলাম। আর এগুলো সম্ভবত বেশিরভাগ পোলাও বিরিয়ানিতে দিয়ে খাওয়া হয়। ঘেরানটা কি বলবো, মাশাআল্লাহ ভালো লাগে। সো গাইস, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।